নমস্কার, সুপ্রভাত। সংস অ্যান্ড আদার্স ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। সকাল সকাল আমার ব্যালকনিতে চলে এলাম। বাকি গাছগুলো কাটিং করতে হবে। আগের দিন 5টা গাছ কাটিং করে স্যাপ লাগিয়েছিলাম, আজকে বাকিগুলো করব। সকাল সকাল সেরে ফেলি, রোদ্দুরে খুব কষ্ট হয়। এই কাটিংয়ের পর যখন আবার এখান থেকে কচি কচি পাতা বেরোবে, তখন গাছগুলোকে তুলে রিপোর্টিং হবে। এখন একসঙ্গে ডাল শেকড় সব কাটলে গাছ দুর্বল হয়ে যাবে। তাহলে আমি কাজ শুরু করি। আজকে এই ডালগুলো সব কাটবো। মোটা ডালগুলো 100 দিয়ে কাটতে হবে, কাঁচালি দিয়ে হবে না, থেঁতলে যায় মাথা। এভাবে 100 দিয়ে কাটতে হবে। তাহলে আমি এই ডালগুলো কাটতে থাকি, কাটা হয়ে যাক, তারপরে আমি আসছি আবার। ওই দেখুন দূরে একজন ব্যাগ নিয়ে কিছু গাছ ফাছ, এই বস্তা ফস্তা, তারপরে ক্যারেট নিয়ে বসছে। ও ফুল বিক্রি করে, প্রতিদিনই করে। আমার বৃহস্পতিবারে করে ফুল লাগে। এখন একটু বাদেই আবার আমাকে নেমে গিয়ে ওখান থেকে ফুল নিতে হবে, ফ্ল্যাটের নিচেই। এই গাছ কাটতে কাটতেই যাব, কারণ সকাল সকাল না গেলে ভালো ফুল পাওয়া যায় না। ওই যে ফুল টাঙাচ্ছে, সেই থেকেই গাছের ডালগুলো কাটলাম। এখন কি অবস্থা গাছের ডালগুলোর এবার দেখুন। আগের দিন তো এই যেগুলো স্যাপ লাগানো দেখছেন সবুজ সবুজ, এগুলো আগের দিন। আর এই যে এইগুলো সব কাটিং হয়ে গেল, সব কাটিং হয়ে গেল, ফাঁকা, একদম ফাঁকা করছে। আবার বর্ষায় ভর্তি হয়ে যাবে। প্রতিবারই করি আমি, প্রত্যেকবারই আমি এই কাজটা করি। আর এইখানে দেখুন এই যে পাতাগুলো সব, এইগুলো এখন ডাস্টবিনে ফেলতে হবে। এখন আমি ফুল আনতে যাব, ফুলটা নিয়ে আসি। আজকে প্রচণ্ড পরিশ্রম হলো, তাও কমপ্লিট করতে পারিনি। এখনও স্যাপ ফ্যাপ লাগাতে হবে। হ্যাঁ, একটু বাজারেও বেরোবো। তা রান্নার দিকে আজকাল আমি নেই,
এমনি রান্না বান্না করছে, দেখুন কি রান্না হচ্ছে একটু দেখাই যতটা পারি। ও অলরেডি কড়া চেপে গেছে, তেলও দিয়ে দেওয়া হয়ে গেছে। কালকে একটা রুই মাছ নিয়ে এসেছিলাম, 1 কেজির ওপর ছিল একটু, তা পুরোটা তো খাওয়া সম্ভব না, তা ওই মাছটার বেশিরভাগটাই আছে, ওই মাছটার একটা ঝাল হচ্ছে রুই মাছের, তো সেইটাই দেখুন। এই মাথা টাথাগুলো কালকে কিছুই খাওয়া হয়নি, আজকে মাছগুলোকে ভাজা হোক একটা একটা করে, গিন্নি ভাজতে থাকুক। মাছ মোটামুটি ভাজা কমপ্লিট, মাছ মোটামুটি ভাজা কমপ্লিট। এবার ভাজা মাছগুলো একটা একটা করে নামিয়ে নিচ্ছে। নেমে গেল। এরপরে দেখা যাক কি করে। কড়ায় একটু তেল দিল, দিয়ে জিরে ফোড়ন, আস্ত জিরে ফোড়ন দিল। জিরেটা মোটামুটি হয়ে গেছে। এবার একসঙ্গে পেঁয়াজ, টমেটো আর আদা একদম পেস্ট পড়ে গেল কড়াই। এইবার দেবে হয়তো নুন, দেখা যাক। আরে ভাই, আমারও তো একটা এক্সপিরিয়েন্স আছে নাকি। হ্যাঁ, নুন দিয়ে দিল। এইবার এর মধ্যে ফেললো একসাথে লঙ্কা বাটা আর জিরে বাটা, লঙ্কা বাটা আর জিরে বাটা ফেলা হলো। এইবার এটাকে কষানো হবে, আর সঙ্গে দিয়ে দেবে মনে হয় একটু হলুদ। একটু হলুদ পড়ছে, এই হলুদ পড়ে গেল। তাহলে পরপর মশলাগুলো পড়লো। এইবার এটাকে কষতে থাক। মশলা মোটামুটি কষানো হয়ে গেছে, মশলায় তেল ছেড়েছে। এবার এর মধ্যে মশলা দেওয়া জলটা দিল, আর একটু ফ্রেশ জল। ব্যাস, এটাকে এবার চাপা দিয়ে রাখা হবে। ফুট উঠলে মাছ ছাড়বে। সিম্পল রান্না। ঢাকনা তোলা হলো, ঝোলে ফুট উঠে গেছে, মানে ঝালের ঝোলে আর কি। প্রথমে পড়লো মাছের মাথা দুটোই, মাথাটা একটু বড় ছিল তো, তাই চিড়ে নিয়ে আসা হয়েছে। বাকি মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে, একটা একটা করে দিচ্ছে। কমপ্লিট। এবার টকবক করে ফুটুক, দিয়ে দিল চাপা। ও আবার কাঁচা লঙ্কা দিল, ঢাকনা তুলে কাঁচা লঙ্কা দিল, দিয়ে চাপা দিয়ে দিল। ঝটপট রান্না হয়ে গেল। রুই মাছের ঝাল ফার্স্ট ক্লাস, কমপ্লিট। এবার নামিয়ে নিচ্ছে।
বাস ফার্স্ট ক্লাস একদম। সব রান্নায় ওর হাতে টেস্টি হয়, এটাও আমি খেয়ে বলবো মোটামুটি কেমন হলো। মাছের ঝালটা তো দেখলেন, সঙ্গে ফার্স্ট ক্লাস আলু পোস্ত। এই দুটো পদ আপাতত হয়েছে, এরপরে আরও হবে, দেখা যাক আর কী কী করে। আজকে আমি আর ওদিকে নেই, এই গরমের মধ্যে আমি আর এখন নেই। আবার ঠান্ডা ঠন্ডি পড়ুক, প্রচণ্ড কষ্ট হয়। এইবার একটু বাজারের দিকে যাব, টুকটাক কতগুলো জিনিস কেনাকাটির আছে। বাজার বলতে মুদির গ্রসারি টুকটাক একটু নিয়ে আসি, নিয়ে এসে তারপরে গাছে একটু বাকি কাজটুকুনি, একটু স্যাপ ফ্যাপ লাগানোর ব্যাপার আছে, ওইটা করে তারপরে একটু বসবো আর কি, বাজার থেকে ঘুরে আসি। এই একটা একটা করে স্যাপ এইভাবে আমাকে লাগাতে হবে। একটা গাছ যদি বাদ পড়ে যায়, একটা কাটা, সেইখান থেকেই পচন ক্রিয়া শুরু হয়ে যাবে। এটা মোটামুটি হয়ে গেল, এটারও হয়ে এসছে, এইটার আর দু একটা ডাল বাকি আছে। আমি এটা টোটাল করে নিয়ে আপনাদের দেখাচ্ছি আমি কীভাবে কমপ্লিট করলাম। একটু সময় লাগবে, ধরে 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 এরকম প্রতিটি মাথা করা। আমি আগে করে নিয়ে তারপরে আপনাদের কাছে আমি দেখাচ্ছি আমি কীভাবে কি হলো না হলো। দেখুন মোটামুটি সব কমপ্লিট। আগের দিন হচ্ছে এই দিকের গাছগুলো দেখিয়েছিলাম, এইগুলো এই পর্যন্ত। আর আজকে 1 2 3 4 5 আমার মোট 10টা টব, এই সব এই মোটা ডাল কেটে সব কমপ্লিট হয়ে গেল। বসলাম, এই সময়টা তো চাই, একটু দেরি হয়েছে। এই হলো গাছের স্যাপ ফ্যাপ লাগিয়ে এসে বসলাম। তাও একবার বাইরে গেছি, একটু রান্নাঘরে ঢুকেছি, আরও আনুষঙ্গিক কাজ ছিল, একটু দোকানপাট হাবজি গাবজি করে গাছের কাজ আজকের মতো কমপ্লিট করে বসলাম। খুব শান্তি, মানে ওই মোবাইলের ব্যাটারিতে চার্জ দেওয়া হয় না, একদম জিরোতে নেমে যাওয়ার পর ফুল চার্জ 100, এটা ঠিক তাই। তুই ফেলে এসেছিস কারে মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন রে আমার। যে পথ দিয়ে চলে গেলি সে পথ এখন ভুলেই গেলি রে,
কেমন করে ফিরবি তাহার দ্বারে, মন মন রে আমার তুই ফেলে এসেছিস কারে, মন মন রে আমার। মাঝে মাঝে একটু গাই চেষ্টা করি, আমার ভালো লাগে সেই। তাহলে চাটা খাই, খেয়ে দেখি আর কি আছে। আজ বৃহস্পতিবার, আবার একটু ঘর দরগুলো একটু ছিমছাম করতে হয়, লক্ষ্মীবার। তারপরে চান টান করতে যাবো, খাওয়া দাওয়া তো আছে। স্নান হয়ে গেল, এইবার কি খেতে বসার পালা। দেখুন আজকে কি যোগে খাই। তাহলে ভাত, কাঁচা লঙ্কা রোজের মতো, হয়েছে আলু পোস্ত, আম ডাল, রুই মাছের ঝাল, আর কোনো এক কারণে টক দইয়ের জায়গায় আজকে একটু মিষ্টি দই হয়ে গেছে। মিষ্টি দইটাই খাবো একদম। তাহলে সাজিয়ে দিয়েছে, শুধু বসে পড়তে দেরি। তাহলে শুরু করলাম। চিরাচুরি আমডাল ঢেলে নিলাম। আমের ডাল, তার সঙ্গে আলু পোস্ত, মুখে দিয়ে এক কামড় কাঁচা লঙ্কা, ওহ ফ্যান্টাস্টিক টেস্ট। এবার মাছের ঝালটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। তখন বলেছিলাম খাবার সময় বলবো। আজকে তো সবই কিনে রয়েছে, দেখলেনি। হয়তো ভাবেন আমি যা খাই সবই বলি ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, সত্যি ভালো। আমাকে একজন কমেন্ট করেছিল খাওয়া দেখালে হবে, একদিন তো খাওয়াতে হবে, তা আমি কি বাড়ি গিয়ে খাইয়ে আসবো বলুন তো? তাহলে আমার অ্যাড্রেসটাই চলে আসুন। তাহলে যাই হোক, আমি খাই। বাই বাই।